কারণ আজ দুনিয়া জমিনে তরুণেরা আবু বকর সিদ্দিক আর উবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, গাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ রোজা দাড়ি টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রসুল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে সাফাত করতে পারবে মনে করে কিনা, সে নবী সাফাত করতে পারবে না মনে করে কিনা। এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো। আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমিক বানিয়ে দেবে। আল্লাহ তো সবার জন্যই রয়েছে, আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ, কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল ধমক কাটলো আর আবু বকরও ধমক কাটলো। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু জেহেল মুহাম্মদ রাসূলকে ধরে রাখবে, আবু বকর মুহাম্মদ রাসূলকে ধরেছে। তাহলে মুহাম্মদ রাসূল যে ধরে সেই তো আল্লাহ পায়, যে মুহাম্মদ রাসূল ধরে না সে আল্লাহ পাবে না। এই যুবকেরা, এখন যে বিষয়টা বলছি, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করেছে, এ আবু বকর আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা জানেন কি জানেন না? জানেন তো নাকি? আশারে মুবাশশিরা আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে, জানেন তো নাকি? তার মধ্যে নম্বর অনেকে আছে আবু বকর সিদ্দিক, জানেন তো? আল্লাহ যদি তুমি খুশি চাও তাহলে মন দিয়ে শুনে নাও, আমার নবীর হয়ে প্রচার করো, নবী পাকের সঙ্গে উম্মতকে জোড়ো। নবীর সঙ্গে উম্মত যদি জোড়ে পৃথিবীর কোন জালিম উম্মতকে মিটাতে পারবে না। আর নবীর থেকে দূরে যদি সরে যায়, সবাই যেমন আমাদেরকে বোকা বানাচ্ছে, আগামী দিন আরো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে। এই আমার পয়েন্ট একটাই জায়গা, আমরা সবাই নবীর কদমে আসবো, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেখাবার উপযুক্ত বানিয়ে দেবে। স্কুল তো আপনার গ্রামে আছে, উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে। স্কুল তো রয়েছে সবার জন্য, কিন্তু আপনার পাড়ার 10টা ছেলে জীবনে স্কুলে যাবে না, বই খুলবে না, পড়বে না, উস্তাদের কাছে যাবে না, ও কখনো শিক্ষিত হতে পারবে না। 2জন ছেলে যদি স্কুলে যায়, উস্তাদের কাছে বসে, তবেই তো উস্তাদ তাকে দেবে। তাহলে আমাকে রাসূলকে আমাদের জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। আমরা যদি নবীর কাছে না যাই, নবীকে যদি পিয়ার না করি, নবীর গুরুত্ব যদি না বুঝি, নবীকে সম্মান না করি, তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে? এই যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ
আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। আপনি তো নবীর সঙ্গে জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জিহাদ করতে গেছে। আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জাহান্নামের সুসংবাদ পেয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আপনি জান্নাতের সুসংবাদ পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সুসংবাদ পেল। আপনি নবী পাকের কদমে দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হে আবু বকর সিদ্দিক, আপনার পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনি যাকাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে। হে আবু বকর সিদ্দিক, আপনি দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেলে। আর ও সব টাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামের সার্টিফিকেট পেল? হে যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কেন আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে। আজ যদি কোনো বেঈমান জালিম তোমার কাছে এসে দিনের মেসেজ দিত, তুমি হয়তো চট করে ধরে ফেলতে। কিন্তু বড় বড় জুব্বা লেগিয়ে, বড় বড় পাগড়ি লেগিয়ে, বড় বড় মাওলানা মুফতি পীর সাহাজি সাহেব দাবি করে আমাকে তোমাকে নবীর দুশমন বানাতে চাইছে। মনে রাখবেন, কেউ বলছে আমি মিশর পড়ে এসেছি, কেউ বলছে আমি স্কলার পেয়েছি, কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, কেউ বলছে আমি বড় সাহেব হয়েছি। নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেঈমান বানাতে চাইছে। কেননা বেঈমান যদি না হয়, তাহলে আবার যদি আমাদেরকে কেউ মারতে আসে, আবার বদর হবে। সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরেশতা নিয়ে আমরা আবার কামিয়াবি হয়ে যাব। আর যদি বেঈমান হয়ে যায়, হাজারো থাকার পরও কিন্তু কামিয়াবি যেমন হতে পারছি না, আগামীতেও পারবো না। আমাদের সংখ্যা কি কম নাকি? ইবলিসের টিম দুই ধরনের। এক ধরনের হলো যারা প্রকাশ্য, যাদেরকে আমরা চিনি, যারা প্রকাশ্য আমরা চিনি, যারা আমাদের খোদা হওয়ার স্বপ্ন দেখে। যারা কি হওয়ার স্বপ্ন দেখে? খোদা। মানুষ ক্ষমতার জোরে খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এজিদ ছিল, হতভাগা আকবর ছিল। আজকে এরকম আছে না? নাই। ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চাইছে। মানুষকে আমি যা বলবো তাই মানুষ শুনবে, আল্লাহ যা বলবে তা না, আমি যা বলবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এরকম একদল লোক আছে যারা ইবলিসের এক হাত হয়ে কাজ করছে। কথা মাথায় ঢুকেছে? এরা ক্ষমতা জোরে মানুষকে সুদখোর বানাচ্ছে, ক্ষমতা জোরে মানুষকে যাত্রা, ফাংশন, গান, জিনা, ব্যভিচারী, আল্লাহর বিরুদ্ধে রাখার জন্য ফাংশন, যাত্রা, মেলার মতো, জুয়ার মতো জিনিস দিয়ে আমাদেরকে গরিব বানিয়ে, অভাবী বানিয়ে, ভিক্ষা দিয়ে আল্লাহ থেকে সরাবার প্ল্যান করছে। এই এক শ্রেণী আছে। এরপরও এই প্রকাশ্য দুশ্মন গুলো আমাদের কাছে হেরে যায়। কারণ এক শ্রেণীর মুসলমান এমন আছে, এদেরকে এরা চিনতেও পারছে না আর জব্দ করতেও পারছে না। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বললেন না আল্লাহু আকবার? আর তাদের সংখ্যাটা খুব কমই, তারপরও এরা কিন্তু তাদের সঙ্গে লড়াইতেও পারছে না। যাদেরকে কিনতে পারছে না, যাদের সঙ্গে লড়াই পারছে না, তাদের কি অস্ত্র অনেক রয়েছে? না নাই। তারা কি বড় বড় রাজ ক্ষমতায় বসে আছে? না নাই। তারা কি বড় বড় পদ নিয়ে বসে আছে? তাও নাই। তারা তো আল্লাহর পাগল, নবীর পাগল, তারা তো ওলির আল্লাহ, তারা তো আলেমে হক্কানি, তারা তো রাসূলুল্লাহর গোলাম নিজেদেরকে বানিয়ে রেখেছে। তাহলে তাদের সঙ্গে পারে না কেন? এই কারণে পারে না, তাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখ আমাদের কি দুর্দশা হচ্ছে। শুধরাচ্ছি বাবা, আমি বললাম না একটু ভালোবাসা কমেছে। এ বিয়াদবিটা পুলিশের লোক করতো না, এখন শুরু করেছে। এই পুলিশের লোকে এক কথা কথা শুনতে এত ভালোবাসতে, এখন বিয়াদব তৈরি হচ্ছে। তবে এটা দুনিয়া ধ্বংসের আলামত, অন্য কিছু নয়। কেন আস্তে আস্তে মানুষ খারাপ হবে।